তাই এখানে কি হলো ভক্তমণ্ডলী মায়েরা, এই যে একজন স্বামী মরে গেল, তো সে লোকজন ডাক্তারতে 3 দিন কেটে গেছে, আর সে ঘরের ভিতরে মোরা যেরকম হয় আর কি, প্রাণ না থাকলে কি হয়, খেঁচে গেছে। লোকজন এসেছে, কাটা হয়ে গেছে, শ্মশানে নিয়ে যাবে, এবার একে বের করতে হবে। এই বের করতে গিয়ে মজা পেয়ে গেল কি, যে সে এমন অবস্থা, মানে দরজা দিয়ে আর বেরোয় না, হাত সোজা হয়ে গেছে, খিঁচে গেছে, তো বেরোচ্ছে না। তখন গ্রামের লোকজন বলছে, বৌদি এ দাদা তো মরে গেল, কুড়ালটা দাও তো। কুড়াল নিয়ে কি করবে? দরজাটা ভাঙতে হবে বৌদি, নাহলে দাদাকে বের করানো যাচ্ছে না। কি হলো বৌদি, কাঁদছো কেন? কুড়াল দাও। তোমার দাদা তো চলে গেল, তুমি যে দরজা ভাঙবে বলছো, দরজা ভাঙলে আমি বানাতে পারবো? বল তাহলে বৌদি আমি কি করবো, আমরা তো বের করতে পারছি না। কাজ করো না ঠাকুরপো, কুড়াল নাও, দরজা ভেঙো না। বুঝতে পেরে গেছে, এই তুমি আমার মালবিকা। মালবিকা দরজা, স্বামীর চেয়ে দরজার দাম বেশি। যে দরকার হয় কুড়াল দিয়ে ওনার হাত দুটো কেটে দাও, কিন্তু দরজা ভেঙে। ভাবুন কাদেরকে সঙ্গে নিয়ে আছি, এরা মরলে যাবে, তাড়াতাড়ি গঙ্গা জল ছিটিয়ে দিয়ে দরজায় পেরেক মেরে দেবে, যেন আর ভূত হয়েও না ঢুকতে পারে। ভজ দে একবার, ভজ ভজ তারে, ভজ দে একবার, ভজ ভজ তারে, গৌর হরি হরি ভজলে তারে পাবে তারে, জীবন হবে ধন্য রে। ভজলে তারে পাবে তারে, জীবন হবে ধন্য রে। ভজ 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 তারে, ভজ ভজ তারে। বলো রাধা মাধব কি। এখন ভক্তমণ্ডলী মায়েরা সিদ্ধান্ত হলো কি, সবই তাঁর। আর এই রাজা কোথার থেকে, জীবনে পরিশ্রম করে না, প্রজাবিন্দের কেটে নিয়ে এত ধন সম্পদ উপভোগ করছে, তা আবার একটা প্রহসন মাত্র, যেটা কোনো কাজে লাগবে না, সেটা দুটো কলসি চাই। রাজা কোনোদিন ভালো কাজ করে না, পাপের বংশ, শুধু লুটে নেয়, অন্যায় বিচার করে, তার নিজের মানে প্রজাবিন্দের লুট করে সঞ্চয় করে। আমি আজ রাজারও মঙ্গল করব, জগতের মঙ্গল করব, আমার পাপ হয় হবে। 1 বস্তা সোনা দিয়ে একটা কলসি বানাবো, ওটা রাজাকে দিয়ে দেব, আর 1 বস্তা দিয়ে আমি বৈষ্ণব সেবা দেব জগতের কল্যাণ। ভক্তমণ্ডলী মায়েরা দুটো ভিখারি এসেছে, এই জায়গাটা আরো ক্লিয়ার করলে এই কাহিনীটাও শুনতে হবে। দুটো ভিখারি এসেছে এক বাড়িতে, একজন বলছে মা আমি 3 দিন খাই না, আমাকে কিছু পয়সা দাও। তো আপনারা আমরা পুণ্য সঞ্চয় করি, হয় টাকা পয়সা দিই, নালে চাল ডাল তরি তরকারি দিয়ে দিই, এটা দিই। কিন্তু আরেকজনা ভিখারি এসে বললেন জয় রাধে রাধে, রাধারানী আপনাদের মঙ্গল করুক মা, চাইলো না, রাধে রাধে বলে দাঁড়িয়ে গেল। এখন আপনার কাছে দুজন ভিখারি, আপনি চাল ডাল তরি তরকারি দুজনকেই সমানভাবে দিলেন, কিন্তু এবার আপনাকে দেখতে হবে, এই যে দিলে মানে দান করলে, দান করতে হয় কিসে, সৎ পাত্রে। যেটা দিলে কি হবে, সৎ কাজে লাগবে, আর তার ফল আপনি প্রাপ্ত হবেন। যেমন কন্যা দান করবেন, মানে কন্যা দান, এই যে মেয়েদের দান করা হয় না বিয়ের সময়, সমর্পণ করা হয় না, না হয়নি, হ্যাঁ ওই সব জায়গায় একই রকম, যাই হোক, তা সম্প্রদান করা হয়, তা সে কোলে দান করে, কিন্তু কাকে দান করেন, খবরের কাগজে লেখা আছে সৎ পাত্র চাই, সৎ বলো পাত্রী চাই। সৎ পাত্রকে
যে ঘুষ খায়, তার নাম লেখা আছে খবরের কাগজে, সৎ পাত্র। কেমন? তাহলে আপনারা মেয়ে দেবেন, ওই সৎ পাত্র নিলেন। সৎ পাত্রের মাকে জিজ্ঞাসা করুন স্যালারি কত, আপনার ছেলে কত স্যালারি পায়? 40,000। 40,000 পায়, ওটা মায়না পায়, আরো 30,000 এদিক ওদিক থেকে পায়। কি গর্ব! পান চিবোতে চিবোতে বলছে 40,000 পায়, আর আরো 30,000 এদিক ওদিক থেকে পায়। হ্যাঁ, আপনি দেখলেন যে এই পাত্র ছাড়া আর কোন ফুটো পাত্র দেব, কিন্তু এ তো চুরি করছে। 40,000 স্যালারি, এটা ঠিক আছে, 30,000 কোথা থেকে আসে? ডাইনে বাইনে, 1 নম্বরে 3 নম্বরে। তাহলে এ কি সৎ পাত্র? আপনি মেয়ে দিলেন, দান করলে, দান করে কেন? পুণ্যের জন্য। কিন্তু যাকে দিলেন সে তো পুণ্য করে না, সে তো চুরি করে। চুরির পাপটা কে নেবে? ওরাও নেবে, আর আপনার ইন্টারেস্ট রূপে পাস বই আসবে। কেন না? রক্তের টান, যোগাযোগ আছে, মেয়ের সঙ্গে আপনাদের সম্পর্ক আছে, ওরা যা পাবে। আর যদি আপনার সৎ পাত্র হয়, মিথ্যে বলে না, অন্যায় ভাবে রোজগার করে না, সৎ পথে যতটুকু পায় তাতেই সন্তুষ্ট হয়, এমন ছেলেকে যদি কন্যা দান করেন, পুণ্য হবে। কেন? ও পুণ্য অর্জন করছে, আপনারাও কন্যা দান করে পুণ্য। একটা কথা বলি, এখানে কি বোতল কোম্পানি আছে? নাই বোধহয়, ভালো জায়গা। বোতল কোম্পানি বুঝেন তো? মায়েরা বুঝেন না, বুঝেন? আছে আছে, কম আছে, ভগবান করুক যেন ওটাও কমে যায়। এ কোম্পানি কথাই নাই, সারা পৃথিবী ছেয়ে গেছে, কোম্পানির বিশাল নাম। এর আবার বিজ্ঞাপন টম দেখবে না করে, আলোয় ঝকঝক করে। বলো রাধে রাধে। তা এই কোম্পানিকে মেয়ে দেবেন, একাদশী দিন আসবে, মাম্মি, এখন আর মা বলে না, এখন সবাই শিক্ষিত লোক, মাম্মি। শাশুড়িকে ডাকছে মাম্মি, 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 হাম ভি পিয়েগা তুম ভি পিয়েগা। শাশুড়িকে বলছে হাম ভি পিয়েগা তুম ভি পিয়েগা। শাশুড়ি আবার ওই গর্বে বুক ধরে রাখতে পারবে, সে আবার পাড়ার মোনালিসার মাকে ডাকছে, বলে মোনালিসার মা, আমার জামাই আমেরিকা থেকে এইছে, বলছে তুম ভি পিয়েগা হাম ভি। জানো আমার গর্বে বুক উথলে পড়ছে, কি সুন্দর জামাই পেয়েছি। এই বোতল কোম্পানি পেয়ে মানুষ গর্ব করে, গর্ব করার মতো কি ছেলে? মায়ের সঙ্গে সুরাপান করবে, আর মানুষ এত লেখাপড়া করে এগিয়ে গেছে, বিজ্ঞানের যুগ, সায়েন্সের যুগ, হ্যাঁ, শাশুড়ি জামাই মদ খাবে, সেটা গর্বের বিষয়। কালী পুজো হচ্ছে, হ্যাঁ, শিক্ষিত ছেলে 2 গ্লাস খেয়ে রাস্তায় পড়ে আছে, লোকে বলছে আপনাদের ছেলে এত শিক্ষিত, মদ খেয়ে রাস্তায় পড়ে আছে। তার বাবা মা গর্ব করে বলছে কালী পূজা ওকেশন, 2 গ্লাস খাবে না তো আনন্দ এনজয় কোথা থেকে করবে? বাস ওই ছেলে এসে নূতন বৌমা স্ত্রীকে দিল এক চাপ্পড়, কান ফেটে রক্ত, হাসপাতালে পৌঁছে গেল। সকলেই বলছে এ কিরকম তোমার বদ চরিত্র ছেলে। বাবা মা সেখানেও গর্ব করে বলছে না, 1 গ্লাস খেয়ে মেরেছে, এটার জন্য এত কথা। আপনারা কি জানেন না সে 2 গ্লাস খেয়ে ফেলেছে? এইটুকু তো, আর তো কিছু নয়। কি গর্বের জগৎ! কি দেখে, একে সৎপাত্র বলে না। যদি একজন সৎপাত্র হতো, মনে করুন কৃষ্ণ ভক্ত ভিখারি, তাকে মেয়ে দিলে, সেই মেয়ে জামাই যদি বাড়িতে আসে কি বলবে? মা আজ একাদশী, আজ আমরা সবাই মিলে
কীর্তন গাইব, সবাই মিলে ভগবানকে নিবেদন করে প্রসাদ পাবো। আপনার বাড়িটা বৈকুণ্ঠ হয়ে যাবে, স্বর্গদ্বার হয়ে যাবে। এখানে আনন্দ। ভাববেন, ভাববেন, এই ভাবনা কাজী ভাবতে দিয়েছে, সারা জীবন ভাববেন। ভাবতে যদি সময় গেল ডাকিবি তারে কবে, ভাবতে যদি সময় গেল ডাকিবি তারে কবে, ভাবতে যদি সময় গেল ডাকিবি তারে কবে, ভাবতে যদি সময় গেল ডাকিবি তারে কবে। ওরে আমার 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 করে, আমার 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 করে দিন যে গেল বুঝে, ভাবিতে যদি সময় ভাবিতে যদি সময় গেল ডাকিবি তারে কবে। ও তুই ভাবতে যদি সময় গেল ডাকিবি তারে কবে। ওরে বলতে বলতে গেল বেলা, ভাবিতে ভাবিতে গেল বেলা, পথে আধার এলো নেবে, ভাবিতে যদি সময় গেল ডাকিবি তারে কবে। তোর ভাবতে যদি সময় গেল ডাকিবি তারে কবে। ডাকিবি তারে কবে রে, মন ডাকিবি তারে কবে। ও তুই ডাকিবি তারে কবে মন ডাকিবি তারে কবে। ও তুই ডাকিবি তারে কবে রে, মন ডাকি তারে কবে। ও তুই ডাকিবি তারে কবে মন ডাকিবি তারে কবে। ডাকিবি তারে কবে। হায় হায় ভাবিতে যদি সময়, ভাবিতে যদি, আহা ভাবিতে যদি সময়। আমি আমার কাজে লাগাবো না, এক বস্তা সোনা জগতের কাজে লাগাবো। সাধু সেবা হলে ভগবানের সেবা হবে, ভগবানের সেবা হলে ভগবান প্রসন্ন হবে, ভগবান প্রসন্ন হলে জগতের মানুষের কল্যাণ হবে। ভক্তমণ্ডলী কাজ তাই করলো, স্ত্রীর সঙ্গে আলোচনা করলো না, সিদ্ধান্ত নিয়ে নিল এক বস্তা খরচা করব রাজার উদ্দেশ্যে। রাজাও তো কোনোদিন ভালো কাজ করে না, তারই শোনাতে ভক্ত স্বভাব। আর যদি বিচারে আমার মানে আমাকে বাধা পড়তে হয় পড়ব, আমার যদি মৃত্যুদণ্ড হয় তাও হবে, কিন্তু ঈশ্বরের সেবা করে যাব, আমার জন্য না। আমি বাঁচতে চাই না, আমি ভোগ করতে চাই না, আমি ভোগ দিতে চাই। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজও সাধুরা আছে বলে আমরা বেঁচে আছি, কথাটা যে কত সত্য আপনারা চিন্তা করে দেখবেন। তারা মঙ্গল কামনা করে, আমরা কারো মঙ্গল চাই না, আমরা চাই ওর অমঙ্গল হোক, আমার মঙ্গল হোক। আমাদের হিংসুটে ভাব। আর সাধুরা নিষ্কিঞ্চন, উদার চেতা, সবার জন্য জপ করে সারা রাত জেগে, সবার জন্য গৃহত্যাগ করে। কেন কেন সে সবকিছু সুখ ভোগ ত্যাগ করে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায়, পাহাড় পর্বতে ঘুরে বেড়ায়? জগতের কল্যাণ। বৈষ্ণব নিমন্ত্রণ হয়ে গেল, হ্যাঁ বৈষ্ণব নিমন্ত্রণ হয়ে গেল, দলে দলে বৈষ্ণব আসা শুরু হলো। স্ত্রী বলে, হ্যাঁ গো আমি কিছু চাইলে বলো নাই, তুই এত বড় যজ্ঞ ফেঁদে দিলে তুমি কোথা থেকে? সে তুমি বুঝবে না বস্তা কোথা থেকে আসে। কারণ একে বললে আমি এক বস্তা নিয়েছি, এ এক বস্তা নিয়ে নেবে, এ নিয়ে একবারে পা থেকে মাথার চুল পর্যন্ত সেজে নেবে। হ্যাঁ সেটা তো পাপ হবে, সে তো নিজে সেজে কোথায় যাবে? ফুলটুসি বেরিয়ে পড়বে রাস্তায়, আর লোকে নজর দেবে, শকুনের মতো টুকরো টুকরো খাবে। এরা পরের জন্মে দাসীবাদী হয়ে সংসার আর পাবে না, বর আর পাবে না, বর্বরতার জীবন পাবে, পতিতালয়ে জন্ম হবে। যারা নিজের রূপ যৌবনকে অপরের জীবন খারাপ করে,
তাদেরকে লালসার ফাঁদে ফেলে দেয়। কত পুরুষের মাথা খায় যারা, তারা বড় পায় না, ঘরও পায় না, পরের জন্মে পতিতা। আর যারা আদর্শ মেনে চলে, চরিত্রকে টিকিয়ে চলে, হ্যাঁ উপকার কারো করতে পারে না ঠিকই, কিন্তু কারো অপকারও করে না। তাই স্ত্রীকে বলা হলো না, হ্যাঁ আমন্ত্রণ হয়ে গেল, বৈষ্ণব দল দলে দলে আসা শুরু করলো। কি বলো রে বলো রে হরি বলো রে, একবার বলো রে বলো রে হরি বলো রে। হরি বলো রে, 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 ওই হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে, একবার বলো রে বলো রে হরি বলো রে। হরি বলো হরি বলো হরি বলো ভাই রে, হরি বলো হরি বলো হরি বলো ভাই রে, হরি বলো হরি বলো হরি বলো ভাই রে, হরি বলো হরি বলো হরি বলো ভাই রে। নাম ছাড়া নাম ছাড়া নাম ছাড়া কলি কাঁদে আর গতি নাই রে, নাম ছাড়া কলিকালে আর গতি নাই রে। বলো রে বলো রে হরি বলো রে, একবার বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো হরি বলো হরি বলো ভাই 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 রে। এই হরি নামের গুণে, এই হরি নামে উদ্ধারিল জগাইয়ার মাথায় রে, হরি নামে উদ্ধারিল জগাইয়ার মাথায় রে, হরি নামে উদ্ধারিল জগাইয়ার মাথায় রে, হরি নামে উদ্ধারিল জগাইয়ার মাথায় রে। বলো রে বলো রে হরি বলো রে, একবার বলো রে বলো রে হরি বলো রে, তাই গৌর হরি বলো, বলো রে বলো রে হরি বলো রে, একবার বলো রে বলো রে বলো রে হরি বলো রে। হরি বল। বৈষ্ণবগণের স্বভাব হচ্ছে যেখানেই যায়, শ্বশুর বাড়িতে গেলেও জয় নিদাও, আর আমরা যেখানে যেমন বৌদি আর দিদি, মানে এরকম আমরা যেখানে যাই যেরকম সেরকম। কিন্তু সাধুরা একই রকম, ও শ্বশুর বাড়িতে যাক আত্মীয় বাড়ি, জয় রাধে রাধে। এরপরে এই সাধুরা হরিনাম গাইতে গাইতে এই বেনি মাধবের বাড়িতে চলে এলো। লোকের লোকারণ্য, লোক দেখছে, আরে আরে কি সাজান সাজিয়ে, ওরে ঝাড়বাতি দিচ্ছে গো, আরে কি ফুল ঝুলে পড়ছে রে, কি সাজান, কিন্তু এত পয়সা পেল কোথা? আর একজন সাধু তখন বলছে, তুই কি তার খাতার হিসেব নিবি নাই? এক কথাই ভেবে নে, ভগবান দিয়েছে তাই পেয়েছে, কি এ তো তার দান, তুই হিসাব করে খাতা ছিঁড়ে যাবে, পেনের কালি থাকবে নি রে। লোকের হিসেব করে, তোর হিসেব করার কদিন বাঁচবে? খালি চায় চুমুক দেবে আর পর নিন্দা করবে, উমুকের বউ ঘর করলো না, উমুক জন উমুক করলো, আর তুই কি করলি? তোরটা ভাবনা, বেলা ডুবে গেল। হ্যাঁ বলো গিরিরাজ কি, ভগবান নৃসিংহদেব কি, ভালো লাগছে কি? না না এখনো তো খান। সাধুরা বসলেন, আসনে বসলেন, আর সকলে প্রেম সে কহ শ্রী রাধে কৃষ্ণ বলি, হে প্রভু নিতাই চৈতন্য অদ্বৈত শ্রী রাধা রানী কি। সাধুরা প্রসাদ পেতে বসলে এই একটা বাড়তি পাওয়া,
আর অসাধুরা বৌদি আর একটু জুস দাও, হ্যাঁ ঝোল ঝোল, আয় বাবা বলছে ঝোল বলে, তারা তো ঝোলেই তো কল দিল, এই ঝোল খেয়ে খেয়েই তো গোল দিল। এরা হরিনামের তলায় তো আসে না, তাই ভাষার বদল হয় না। আপেল, কলা, সন্দেশ, পেঁপে বাজার থেকে কেনা হলো, মন্দিরে পুজো দেওয়া হলো, মন্দির থেকে বেরোলে তার নাম কি হয়? প্রসাদ। আর বলা হয়নি আপেল, কাশ্মীরি আপেল বলা হয় কি? আরো সব বলা হয় না, বলা হয় একটু দেখো যে আপেল, নারকেল, শসা, বেদেনা সবকিছু মন্দিরে নামকরণ হলো, এদের নাম আছে, বাজারের থেকে আনা হলো, নাম বলা হলো, কিন্তু মন্দির থেকে যখন বেরা হলো এক নাম হলো, তার নাম হচ্ছে প্রসাদ। ঠিক তাই, হ্যাঁ, এই নানা রকম সবজি দিয়ে তৈরি হয়, এটা যখন মন্দিরে তুলসী দিয়ে ঢোকে এর নাম ওই একটাই, সেটার নাম হচ্ছে মহাপ্রসাদ। এই জন্য দিয়ে খেতে হয়। তাহলে কি হয়? প্রসাদে অবগুণ নাই, প্রসাদে কোনো ক্রিয়া নাই, অবগুণ নাই, এফেক্ট নাই, একবার নির্মল, আপনার হৃদয়কে নির্মল করবে। কে আবার জয় জগন্নাথ। আপনি মা নাকি? তাই তো, এ দিচ্ছে না, আপনি দিচ্ছেন, এ দিচ্ছে, এ বুঝলো, হরিনাম বুঝলো। ঠিক আছে ঠিক আছে, আশীর্বাদ থাকবে। হ্যাঁ, আমি চাই যে বুঝে দিই, এমনি এমনি দিয়ে দিলে তো ঘন্টা ঘন্টা। হরিনাম শোনো, ভালো লাগলে একটু বুঝতে পারলে, ভালো লাগাটা আলাদা জিনিস। ও আমি নাচা দৌড়া করলে আপনাদের আরো ভালো লাগবে, একটু ড্যান্স হাঙ্গামা দিলে হ্যাঁ ও আরো ভালো লাগে, কিন্তু ওর ভালো লাগাটা ভালো না। যেমন বেগুনি, বেগুনি জানেননি বোধ হয়, তেলে ভাজা, ওরে বাবা, ওর নাম বললে আমার আবার কিরকম 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 হয়, হ্যাঁ, কিন্তু এটা ভালো লাগে। এই জিনিসটা বেগুনি খেলে ভালো লাগে, কিন্তু ভালো হয় না। রাত 2:30টার সময় অ্যাম্বুলেন্স ডাকলেও ডাকতে পারে, কিন্তু সকালবেলা উঠে কালো মেঘের জল খাবেন। কালো মেঘ জানেন? এদিকেও কালো মেঘ আছে, সাদা মেঘ নাই। যাই হোক, কাল মেঘের পাতা, শিউলি পাতা, নিম পাতা, এগুলো খান সকালবেলা, ভালো লাগবে না কিন্তু ভালো হবে। এই জন্য ভালো লাগা আলাদা, ভালো হওয়া আলাদা। হ্যাঁ, এই চোখের রঙে রং মেশানো কত কিছু ভালো লাগে, ওটা ভালো নয়। যে দেখলে, ভগবানকে দেখলে ভালো হবে, ভগবানের ভক্তকে দেখুন, আপনার লোভ কমবে, বৈরাগ্য জাগবে। এই দেখাটা ভালো লাগে না, কিন্তু ভালো হবে। হরিনাম শুনুন, ভালো লাগবে না, কারণ যত কথা হচ্ছে ভেতরে তো ঘা লাগছে। সত্য কথা বললে লাগবে না, আঘাত লাগছে, কিন্তু লাগুক, ভালো হবে। আর বাচ্চা ছেলে টেলে নিয়ে অল্প জামা কাপড় পরে ড্যান্স হাঙ্গামা দিল, আপনারা চাঁদা দিলেন ওইখানে বেশি করে, বলে আমার সামনের সিট রাখবি, 5,000 টাকা দেব। আর হরিনামের জন্য দান চাইতে যাও, 10 টাকা নিয়ে যান, এই করোনার পরে কাজ বাদ হয়নি। হরিনামের জন্য 10 টাকা, আর যদি ড্যান্স হাঙ্গামা করো তাহলে আমার 5,000 টাকা। বলো বুঝুন কত এগিয়েছি আমরা। হ্যাঁ, লগ্ন বসন পরে ছেলে মেয়ের সামনে নাচবে, কামোদ্দীপক, মাথা নষ্ট হবে, চরিত্র নষ্ট হবে, সেখানে আমরা যোগান দিই, বাতি যোগান দিই, তেল যোগান দিই। যেখানে বৈরাগ্য জাগবে, যেখানে চরিত্র থাকবে, যেখানে আদর্শের কথা হবে, আমরা সেখানে নাই, সেখানে মন বসে না। এই জন্য ভালো লাগা আলাদা, ভালো হওয়া। যেটা ভালো হবে সেটা ভালো লাগবে না, যেটা ভালো লাগবে ওটা ভালো হবে না। এই ভক্তমন্ডলী মায়েরা, হরিনাম কৃষ্ণ নাম করে দলে দলে বৈষ্ণব বনেলে।
চোখের জল দিয়ে বেণীমাধব তাদের চরণ ধরে একটা পাত্রে করে জল রেখে দিল। বৈষ্ণবের চরণ জল প্রেম ভক্তি দিতে বল। এর দাম যে কি, এর মূল্য কি, ও যারা জানে তারা জানে, সবাই জানে। চোখের জল দিয়ে চরণ ধৌত করছে আর মনে মনে বলছেন গোবিন্দকে, হয়তো এটাই আমার জীবনের শেষ, আর এমন দিন হবে না। তোমার প্রিয় ভক্তগণ দলে দলে মুখরিত করে হরিনামে উলুধ্বনিতে মুখরিত হয়ে সবাই আমার অঙ্গন ভরিয়ে দিয়েছে। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারীগণ, হরি হরি ধ্বনি করে যত ভক্ত, ওই হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ, হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ, ওই হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারীগণ, হায় হায় উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারীগণ, ওই উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারীগণ, বলে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল, ওই না মন মাতায়ে প্রাণ মাতায়ে হরি বল হরি বল, ওই মন মাতায়ে প্রাণ মাতায়ে বলে হরি বল হরি বল, ওই অন্তরে অন্তর দিয়ে হরি বল হরি বল, ওই অন্তরে অন্তর দিয়ে বাহু তলিয়ে হরি বল হরি বল, এভাবে গৌর হরি হরি বল, হরি বল হরি বল, গৌর হরি হরি বলে হরি বল হরি বল, গৌর হরি 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 বল হরি বল, গৌর হরি হরি বলে হরি বল, গৌর হরি হরি বলে হরি বল হরি বল। আবার আসবেন, হ্যাঁ আমার অনুরোধ রাখবেন, আবার আসবেন তো, আবার আসবেন সবাই, হ্যাঁ সবাই একবারে ধন্য ধন্য হয়ে গেল। আরে কি সেবা দিলে, প্রসাদ তো নয় যেন অমৃত। আহা, তোমার বাড়িতে হরিনাম করেও কি সুখ, কি প্রেম, হ্যাঁ কি আনন্দ, কি ভক্তি, হৃদয় হৃদয় ভরে গেল। এই মহাপ্রসাদ নিশ্চয়ই ভগবান আর সাধন করেছে, কি স্বাদ, আহা, হৃদয়ে জুড়িয়ে গেল, সংসার বন্ধন টুটে গেল। ধন্য বেণীমাধব, ভগবানের কৃপা লাভ করো তুমি, প্রেম ভক্তি লাভ হোক তোমার জীবনে। সবাই চলে গেল। ভক্তমন্ডলী মায়েরা 15 দিন পরে রাজার লোক আসবে, কলসি চাইবে, কি করব? কাজ তো হয়ে গেল, একটা কলসি বানিয়ে রেখে দিয়েছে। এদিকে 15 দিন অতিক্রান্ত হলো, রাজকন্যার বিয়ে সামনে এসে গেল। তাই যাও কলসিটা নিয়ে আসো, দুটো কলসি একবার ওজন করে কত দাম লাগবে তার খরচা, হ্যাঁ বানি, তা সেটা তোমরা দিয়ে আসবে, যাও নিয়ে আসো, জনাদি চলে যাও, দুটো কলসি নিয়ে আসো। ভক্তমন্ডলী মায়েরা তখনও বেণীমাধব আছে। রাজকর্মচারী পৌঁছে গেল, গিয়ে বললেন, কই গো বেণীমাধব? হ্যাঁ হ্যাঁ এই তো বসে আছে। আমাদের রাজার কলসি হয়ে গেছে, হয়ে গেছে, এই না। কি হলো, একটা কেন? আরে নাও না, তোমারও তো সব কি, তুমি তো কর্মচারী, তোমাকে ভাবতে হবে কেন? যাও, একটা দিয়েছি, এটা নিয়ে চলে যাও। আরে বাবা, দুটো অর্ডার ছিল, বিল বই আছে সেরকমই, আর তুমি একটা দিচ্ছ, কি বলবো রাজাকে? রাজাকে গিয়ে বলবে
কি বলা যায় বলুন তো? এখন তো ভেবে দেখিনি কি বলবো। হ্যাঁ বলে দাও। বলবে খরচা করে ফেলেছে। হ্যাঁ খরচা করে ফেলেছ? হাই বেনি মাধব, তিলগাত থাকবে না। কি করলে তুমি জীবনে? খরচা করে ফেলেছো মানে? আয় তাহলে শোনো, কথা বেশি বলবে না, দায়িত্ব আমার। রাজা কি বলে সেটা তার ব্যাপার, তোমরা কি বলবে? ও খরচা করে ফেলেছে, একটা কলসি দিয়েছে আর একটা কলসি নাই। ভক্তমণ্ডলী মায়েরা, রাজ কর্মচারী একটা কলসি নিয়ে রাজবাড়িতে গেল, রাজাকে আদ্যপান্ত সবটাই বললেন। রাজা ক্ষিপ্ত হয়ে বললেন, তোরা চলে এলি, যা পাইক নিয়ে যা, লোকজন নিয়ে যা, বেটাকে যে অবস্থায় পাবি তাকে বেঁধে নিয়ে আসি। রাজার ধনের অপচয়, রাজধন রাজকোষ চুরি করে এত বড় স্পর্ধা হলো কি করে? তাকে ধরে নিয়ে বেণীমাধব বুঝতে পেরেছে এবার কি ঘটবে। কাজ তো যা হওয়ার হয়ে গেছে, এবার সময় এসেছে আমাকে ধরে নিয়ে যাবে। ধরে নিয়ে যাওয়ার চাইতে পালিয়ে যাওয়া ভালো। যতটা বাঁচতে পারি ততটাই ভালো, হরিনাম করা যাবে। কারণ ভক্তমণ্ডলী মায়েরা স্ত্রীকে বলে গেল, এই যে ঝুমা, না ঝিমিয়ে যায় বলে এই জন্য তার নাম ঝুমা, এদিকে এসো। বলে কি গো, আমি একটু বাইরে যাচ্ছি জানো কয়েকদিনের জন্য, তুমি থাকবে, দোকানে থাকবে। দোকানে থাকবো মানে? তুমি একটা কলসি দিয়েছো, আর একটা কলসি আনতে গেলে কি বলবে? তুমি বলবে আমি কিছু জানি না, আমি কিছু জানি না। বলবে আমি কিছু জানি না, আমি কিছু জানি না। তারপরেও যদি জিজ্ঞাসা করে তোমার স্বামী কথা, বলবে আমি কিছু জানি না, আমি কিছু জানি না। যদি বলে কোন দিক দিয়ে পালিয়ে গেছে, তুমি বলবে আমি কিছু জানি না, আমি কিছু জানি না। বলে তার মানে ওটাই, তুমি ভাঙা রেকর্ড সবসময় বাজাতে থাকো। যখনই যেটা বলবে একটাই রেকর্ড বাজ। আমি কিছু জানি না। ভক্তমণ্ডলী মায়েরা, এ তো মেশিন, এ তো বুঝে না, কম বুঝে। সে জানে স্বামী কোথায় যাচ্ছে, ব্যবসার কাজে বোধহয়। আমি এই কটা দিন না হয় ওই শব্দটাই কীর্তন করব। রাজার লোক এসে গেল বাঁধার জন্য, এই পালিয়ে যাচ্ছে, দেখো বাঁধার ভয়। আরে মারে যা যা, আমি বলার সঙ্গে সঙ্গে তোরা উঠে পড়লি, এই জন্য মিলিয়ে দিলাম আর কি। এরা এই বয়সে হরিনাম শুনছে, এদেরকে ধন্যবাদ। হ্যাঁ, এরা যে মোবাইল নিয়ে শুয়ে পড়েনি সেই ভালো। হ্যাঁ, এখন যা মোবাইল বাঁশি রূপে পেয়েছে, ওই বাঁশি ছেড়ে কেউ আর কোথাও যায়। হ্যাঁ, এক মায়ের কেউ নাই, তার একটা বাচ্চা ছেলে। সে মাকে আমি বলি, মা আপনি ঠাকুর পুজো টুজো করেন কি করে, রান্না করার সময় বাচ্চাকে সামলান কি করে? বলে কেন, বাঁশি। কি বাঁশি? বলে মোবাইল দিলে ও বাচ্চার কোথাও যাবে, ওকে খাটে বসিয়ে মোবাইল দিয়ে দাও, তুমি পুকুর ঘাটে যাও, স্নান করে আসো, বাজার করে নিয়ে আসো, ও ঠিক আছে। এটা কি ঠিক না কি গো মা? আপনারাও করেন? করো করো করো। বলো রাধা রানী কি। এখন কি আর বলা যাবে, চলছে চলুক, পরে আবার কি হবে সেটা বিধাতা জানে। এখন তাই কি হলো, এখন ওই কি যন্ত্র জানো, আমি কিছু। এ বেণীমাধব, বেণীমাধব, কি হলো, ঝাঁপ পড়ে আছে কেন? ঝাঁপে মাথা ধাক্কা মারো। হ্যাঁ বেণীমাধব। তার বউ বলে ঝাঁপ উঠালেই গানটা চালু করবো, কিন্তু এখন তোরা ঢুকছে না, পালিয়েও যেতে পারে ঝাঁপে মেরে মেরে, করুক গে মারুক গে। বেণীমাধব, কেউ কেউ বলছে ঝাঁপ ভেঙে ফেল। হ্যাঁ, বলে ঝাঁপ ভাঙার দরকার নেই, ঝাঁপ নড়ছে মানে খোলা আছে, তুল। ঝাঁপ তুলে দেখে, হ্যাঁ ওই মূর্তিমান মা ঠাকুরানী বসে আছে, মা ঠাকুরানী পায়ের উপর পা দিয়ে বসে আছে। এরা বলে বেণীমাধব কথা, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। আরে তুমি ওর বউ তো নাকি? আমি কিছু জানি। কি রে বাবা, এই যে কোনো কথা কয় না, শুধু বলে আমি কিছু। হ্যাঁ, বেণীমাধব কোথায়, কোন দিকে গেছে? আমি কিছু জানি না,
আমি কিছু জানি না কোন রাজ্যে যাই আমায় বলো না, আমি কিছু জানি না। তোমরা যে যাই আমায় বলো না, আমি কিছু জানি না। মেয়ে কথা, এই কলসি কথা, সোনার কলসি কথা, আমি কিছু জানি না। কলসি কোথায় রেখে গেছে আমি কিছু জানি না। কলসি কোথায় রেখে গেছে আমি কিছু জানি না। আর এদিকে বেনি মাধব একটা জঙ্গলের ভিতরে ঢুকে, সেখানে একটা ঢিপি আছে, উঁচু জায়গা। সে দেখলো এই উঁচু জায়গায় বসে থাকবো, কেউ এলে ডুব মেরে পড়ে যাবে। ওইখানে বসে সে হরিনাম চালিয়ে দিয়েছে। খেলাতে জীবন জাপিও না মন, যুগল কিশোর চরণ ভজে। ওই খেলাতে চাপিও না, যুগল কিশোর চরণ ভজ। খেলাতে জীবন জাপিও না, ওই যুগল কিশোর চরণ ভজ। ওই হেলাতে জীব চাপিও না, যুগল কিশোর চরণ ভজ। তো জীবগে আশা হরির নামে মকরন্দে। ওই তো জীব আশা হরি নাম মকরন্ধে, তো জীব আশা হরি নাম মকরন্ধে। রে পিপাসু মধুপে মধু, ওরে পিপাসু মধুতে মজ। খেলাতে জীবন জাপিও না, একবার যুগল কিশোর চরণ ভজ। ওই হেলাতে জীব জাপিও না, যুগল কিশোর চরণ ভজ। রাজার লোক ফিরে গেল, সকল বৃত্তান্ত জানালো। রাজা বললেন, চিরুনি তল্লাশি করো, যেখানেই পাবে বেটাকে ধরে আনবে, যদি না আনতে পারো তোমাদের মৃত্যু হবে। খোঁজা শুরু হলো, চারিদিকে ভক্তমণ্ডলী মায়েরা, কি জানি কি ঠাকুরের কৃপা, সে কিন্তু কাছে পিঠেই আছে। তো ওইখানে হরিনাম গাইছে, কেউ তার কাছে পৌঁছাতে পারলো না। এটা খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে গেল, পাওয়া গেল না। ভগবান দেখলেন, এ কি হলো, ভক্ত আমার জন্য চুরি করলো। নিতাই গৌর হরি বল। দেখলেন তো, স্ত্রীর গয়না তৈরি করেনি, নিজে আংটি পরেনি, জুতো জামা খাট পালঙ্ক এসি ওয়াশিং মেশিন কেনেনি, যা ছিল তাই গোবিন্দ সেবায় লাগিয়ে দিল। ভগবান প্রসন্ন হবে না? আত্মেন্দ্রিয় নিজের সুখের জন্য যারা চুরি করে তাদের পাপ হয়, যারা অপরের জন্য করে ভগবানের জন্য করে। অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষ ইচ্ছামি মা। যদিও তার পাপ হয়, ভগবান তার পাপ নিয়ে নেয়, কারণ তারা জগতের মঙ্গলের জন্য কাজ করে। ভগবান দেখলেন, দায় তো আমার। ভক্তের কলঙ্ক হলে ভগবানের কলঙ্ক। মামে বৈশেষে সত্যং তে প্রিয়সী জানে, প্রতি জানে প্রিয়সী। হে অর্জুন, তুমি সত্য করতে পারো, প্রতিজ্ঞা করে বলতে পারো যে এমন ভক্ত হয় আত্মসমর্পণকারী, আমি তার হয়ে যাই, সে আমার হয়ে যায়, সে আমার। স্বয়ং ভগবান ছদ্মবেশ ধারণ করে কলসি নিয়ে, একটা সোনার কলসি নিয়ে, দেখুন ভাবুন একবার, স্বয়ং ভগবান স্বয়ং ভগবান ভক্তের জন্য এক ছদ্মবেশ রূপ ধারণ করে সোনার কলসিটা নিয়ে রাজবাড়িতে যাচ্ছে। মহারাজ কে? আমি বেনি মাধব ঠাকুরের চাকর।
ভগবান বললেন না যে করে আমার আশ আমি হই তার, করি তার সর্বনাশ। তারপরেও যে না ছাড়ে আমার আশ, আমি হই তার দাসানুদাস। প্রাণের ঠাকুর আমার ভক্তের জন্য কি না করে। অকৃতজ্ঞ পাষণ্ড জীব আমি বুঝবো কবে দয়াময়, এত দয়া তোমার, এত করুণা তোমার। স্বয়ং ভগবান কমল চরণে ফেলতে ফেলতে চাঁচর চিকুর কেশ, তাতে একটা পাগড়ি বেঁধে নিয়েছে, হ্যাঁ বংশীধারী একটা জীর্ণ বসন পরে চাকর সেজে গেছে, সোনার কলসি হাতে নিয়ে। নবীন মেঘ সন্নিভ কুমুল কুমিল ছবি, নবীন মেঘ সন্নিভ কমল কমল ছবি, সুহাসরঞ্জিত সুহাসরঞ্জিত ধারক নমামি কৃষ্ণ সুন্দর। যশোদানন্দ নন্দন সুরেন্দ্র পাদ বন্দন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, চৈতন্য প্রভু দাসের অনুদান। সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস, সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস। নিতাই গৌর হরিব 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 হরিব, নিতাই গৌর হরিব